হাই বন্ধুরা, মনে করো আমি একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজের টাইম হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কিন্তু আমাকে যদি বলা হয় যে তোমাকে 4 থেকে 5 ঘন্টা আরও এক্সট্রা টাইম তোমাকে ডিউটি করতে হবে, আমি কি করতে চাইবো? ঠিক করতে চাইবো না, বা তুমিও করতে চাইবে না। ঠিক তেমনই রেলের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেছে। রেলের যে পাইলট ইয়ানি লোকো পাইলট, যাকে রেলের ড্রাইভার বলা হয়, তিনি কি করেছেন, একটি ট্রেনকে রেখে অর্থাৎ একটি স্টেশনে রেখে তার যারা সিনিয়র অফিসার রয়েছে তাদেরকে দিয়ে বলছে যে আমি আর ওভার ডিউটি করতে পারবো না বা আমি আর ট্রেন চালাতে পারবো না। তো এরকম ঘটনা কেন হচ্ছে? এটা একটি হাস্যকর ঘটনা হয়ে গেছে রেলের মধ্যে। তো এই ঘটনা কেন ঘটছে? কারণ যদি দেখি যে 2018 সালের পর থেকে রেলের মধ্যে কোনো নিয়োগ নেই, কোনো ভ্যাকান্সি নেই, কোনো নিয়োগ নেই। তো এই নিয়োগ না হওয়ার জন্যই যে সমস্ত কাজ রয়েছে কিন্তু কাজের তুলনায় লোক কিন্তু অনেক কমে গেছে। তো এই জন্য এই সমস্ত ঘটনা ঘটছে। এই সমস্ত দিককে মাথায় রেখেই বা এই সমস্ত ঘটনাকে মাথায় রেখেই রেল মন্ত্রণালয় কি করেছেন যে 2024 সালে হিউজ পরিমাণের ভ্যাকান্সি নিয়ে একটা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজের মধ্যে বলেছেন যে অনেক ভ্যাকান্সি খালি রয়েছে, যার মধ্যে অনেক লোক কিন্তু নিয়োগ করা হবে, যার মধ্যে অনেকগুলি পোস্ট রয়েছে। তো কি কি পোস্টের জন্য কি কি ভ্যাকান্সি খালি রয়েছে, কতগুলি দপ্তর রয়েছে এবং তোমার যোগ্যতা কত লাগবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এডুকেশন কোয়ালিফাই কত লাগবে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। এই ভিডিওটা দেখার পর যাতে তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে না প্রয়োজন হয়, তো আশা রাখবো ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এই চ্যানেলটিতে তোমরা মনোযোগ রাখবে। যাতে এখনও রেল মন্ত্রক কী বলেছেন যে এখনও কিন্তু এটি প্রকাশ করেননি, শুধু সম্ভাব্য ডেট দিয়ে বলেছেন যে 2024 সালে হিউজ পরিমাণে ভ্যাকান্সি নিয়োগ করা হবে। তো তোমাদের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ দেখো, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো তার আগে আমি গোবিন্দ বসু, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি টপ স্টাডি। তখন সরাসরি মূল আলোচনা চলে যাই যে তোমাদের যে রেল মন্ত্রণালয় যে ভ্যাকান্সি বলেছে, তো টোটাল ভ্যাকান্সি যদি আমরা দেখি, টোটাল ভ্যাকান্সি যেটা ছিল যে একটা ডেট বলেছে এখানে দেখো যে 1 জুলাই 2023, তার আগে রেল মন্ত্রণালয় জানিয়েছিল যে তাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 3,12,895টা। কিন্তু 1 জুলাই 2023 আরেকটা নোটিশে বলেছে যে তাদের ভ্যাকান্সি নাকি খালি আছে কত, যে 2,50,965টা। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথমে বলেছিল 3,12,895টা, কিন্তু পরবর্তীতে আবার বললেন যে 2,50,965টা তাদের সিট রয়েছে। তো এতগুলো কমে গেল কেন? একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে তোমাদেরকে বলেছিল যে 3,12,895, এটা যে বলেছিল, এটা বলেছিল যে নিয়োগ হওয়ার আগেই, কিন্তু কিছু কিছু এক্সাম হয়েছিল, এবার তাদের নিয়োগ হয়নি, কিন্তু নিয়োগ না হওয়ার জন্য কিন্তু এটা টোটাল ভ্যাকান্সি বলেছিল। কিন্তু নিয়োগ নেওয়ার পর তাদের কাছে যে ভ্যাকান্সি খালি রয়েছিল সেটা হচ্ছে 2,50,965টা। এটুকু আশা করি বোঝা গেছে। এবার দেখো এই যে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে এখনো অবধি 2,50,965টা, এর মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে। তোমরা হয়তো শুনে থাকবে রেলের মধ্যে গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি এমন ভাগ থাকে, বা গ্রুপ ডি এরকম ভাগ থাকে। তো গ্রুপ সির মধ্যে যে ভ্যাকান্সিগুলি রয়েছে, গ্রুপ সির মধ্যে যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেটা হচ্ছে 2,48,895টা রয়েছে কি গ্রুপ সির জন্য বলা হয়েছে। গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 2,070টা ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো দেখছো তোমাদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, একটু যদি হাঁটো, তাহলে দেখবে তোমরা কিন্তু এই যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2,50,965টা, এর মধ্যে কিন্তু তুমি একটা সিট, তোমার মন পছন্দের একটা সিট কিন্তু তুমি নিতেই পারবে। আর দেখো একটা কথা বলি, এই যে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি যে নিয়োগ করবে, এই নিয়োগটা দুইটা ধাপে হবে। প্রথম ধাপে যেটা নিয়োগ করবে সেটা হচ্ছে 1,25,000 ছেলে মেয়েকে নিয়োগ করবে, এবং দ্বিতীয় ধাপে নিয়োগ করবে 1,25,000কে। যে এই দুটো ধাপে কেন, সাধারণত প্রশ্ন আসতে পারে যে দুটো ধাপে কেন। দুটো ধাপে এই কারণেই যে একটা ধাপে তাদেরকে এক্সাম নেওয়া এবং রেজাল্ট তৈরি করা এবং নিয়োগ করা খুব টাফ হয়ে যায়। তো এই টাফের জন্য তারা দুইটা ধাপে করেছে, যার জন্য কিন্তু দুইটা ধাপে করা হয়েছে। এবার দেখব কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকান্সি খালি রয়েছে এবং যোগ্যতা কি লাগে ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। তোমাদেরকে যে এতক্ষণ ধরে বললাম যে তোমাদের এতগুলি পোস্ট রয়েছে বা এতগুলি ভ্যাকান্সি রয়েছে, এবার কোন কোন পোস্টের জন্য সিটগুলো রয়েছে তো চলো বুঝিয়ে দিই।
দেখো তোমাদের যে টোটাল যে তোমাদের গ্রুপ রয়েছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি এবং গ্রুপ ডি, এই 3টা গ্রুপ বা এই 4টা গ্রুপকে একত্রিত করে 6টা পোস্টে নিয়ে আসা হয়েছে, 6টা পোস্টের মধ্যে ভাগ করা হয়েছে। কি বলেছে যে তোমাদের যে প্রথমে রয়েছে যে RRB ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরে রয়েছে RRB টেকনিশিয়ান, তারপরে কি রয়েছে RPF যেটা কনস্টেবল এবং SI নিয়োগ করা হয়। আর কি রয়েছে 4 নম্বরে যেটা বলেছি RRC বা এখানে রয়েছে L1 বা তোমাদের যে গ্রুপ সির মধ্যে যে পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু গ্রুপ সির মধ্যে যে সমস্ত কাজ পড়ে সেগুলো কিন্তু একটা ভ্যাকান্সির মধ্যেই ফেলা হয়েছে, যেটাকে এবার নতুন ভ্যাকান্সি করা হয়েছে, যার পোস্ট সংখ্যা রয়েছে হিউজ পরিমাণের, অর্থাৎ 60,000 পোস্ট রয়েছে। তারপরে কি রয়েছে এই যে তোমাদের রয়েছে TTE, আমরা ট্রেনের মধ্যে যখন উঠি তখন দেখি কি একজন লোক এসে আমাদেরকে টিকিট চেক করে, তো তাকে বলা হয় টিটি। তো সেই টিটি পদের জন্য তোমাকে পোস্ট রয়েছে। আর কি রয়েছে NTPC, আমরা কিন্তু অনেকে এই NTPCর নাম শুনেছি বা এই NTPCতে অনেকে কিন্তু অ্যাপ্লাই করে থাকে বা করেও ছিল। তো এই NTPCতেও কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি খালি রয়েছে। তো তোমরা যারা এখনও মাধ্যমিক পাস যোগ্যতায় বা HS যোগ্যতায়, যারা মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমা করেছো বা তোমরা যারা যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো, তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে আমরা তোমাদের হয়তো প্রশ্ন আসবে যে দাদা তুমি তো বলে যে 2টি ধাপের মধ্যে নিয়োগ করা হবে, তো প্রথম কোনটি নিয়োগ হবে? প্রথম তোমাদের এক্সাম হতে পারে RPF এর মধ্যেও হতে পারে, বা যে তোমাদের এই যে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটাও কিন্তু আগে ভ্যাকান্সি আসতে পারে। তো দেখবো যে আমরা কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকান্সি রয়েছে। আমরা যদি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের দেখি তাহলে দেখবো টোটাল 20,000 সিট খালি রয়েছে। যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে 10 পাস যোগ্যতা। তুমি সাধারণ 10 পাস যোগ্যতা করে তুমি যদি কোনো ডিপ্লোমা করো বা তোমার যদি কোনো ইঞ্জিনিয়ারিং করা থাকে, তাহলে কিন্তু তুমি এই লোকো পাইলটের জায়গায় কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি এর বয়স সীমা দেখি যে এর বয়স কত লাগবে, এর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা জেনারেল রয়েছে তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে 18 থেকে 30 বছর, এবং যারা SC ST রয়েছে তাদের জন্য যেরকম ছাড় থাকে ঠিক একই প্রসেস, এখানেও তোমাদের জন্য ছাড় পাবে। এবার দেখো যে তোমাদেরকে যে বললাম যে RRB টেকনিশিয়ান পদে, এই টেকনিশিয়ান পদে কিন্তু তোমাকে যে এই যে তোমার রয়েছে টেকনিশিয়ান পদের মধ্যে তোমার টোটাল ভ্যাকান্সি রয়েছে 10,000। এবং এর যোগ্যতা কি লাগবে? সেম, তুমি যদি 12 পাস করো বা 10 পাস করো, তুমি যদি ডিপ্লোমা করো বা ইঞ্জিনিয়ারিং করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। বয়স কত লাগবে? এখানেও বয়স সেই ঠিক সেম, 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যারা SC ST যেমন ছাড় থাকে 5 বছরে, ঠিক তেমনই পাবে। তারপরে কি রয়েছে 3 নম্বর যেটা রয়েছে যে RPF কনস্টেবল এবং SI। কনস্টেবলের থেকে আমরা এখানটায় যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9,000 ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবলে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে মিনিমাম 10 পাস লাগবে, এবং যারা SI পদের জন্য নিয়োগ করতে চাও বা SI পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাদেরকে মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এবার বয়স যদি দেখি যে তোমার তোমার বয়স কত লাগবে, তুমি যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার মিনিমাম বয়স কিন্তু 18 হলেই চলবে, এবং তুমি যদি SI পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাকে 21 বছর বয়স হতে হবে। আর যেটা তোমার যেমন ছাড় থাকে SC ST OBCর জন্য, ঠিক তেমনই ছাড় থাকবে। নেক্সট যেটা রয়েছে RRC অর্থাৎ গ্রুপ সির মধ্যে যে পোস্ট রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 60,000। টোটাল পোস্ট রয়েছে কত? 60,000। এখানটা সিট খালি রয়েছে। টোটাল তুমি এখানে 10 পাস যোগ্যতা করার পর, তুমি 10 পাস করার পর তুমি যদি ITI নিয়ে পড়াশোনা করো, যারা ITI কমপ্লিট করেছো তোমরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতেই পারো। বয়স কত লাগবে? ঠিক যেটা বললাম যে 18 থেকে 30 বছর বয়স, ঠিক এখানেও। তারপরে যেটা রয়েছে TTE, তোমরা হয়তো ভাববে যে দাদা উপরে রেলওয়ে যে সমস্ত ভ্যাকান্সিগুলি নিয়োগ করা হচ্ছে সেখানটায় সবগুলোতে কিন্তু ITI লাগবে, কিন্তু থাম্বনেলে আমরা দেখলাম যে ITI ছাড়াও অ্যাপ্লাই করা যাবে। তো কথাটা কেমন? দেখো এমন কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোতে ITI কোনো কাজে লাগে না, সেই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করার পর বা HS পাস করার পর কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার ITI বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি ডিগ্রি না করা থাকে তবুও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। কি কি সেই পোস্টগুলো? যেমন তোমাকে বললাম যে RPF এর মধ্যে তুমি কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারছো যদি তুমি 10 পাস যোগ্যতায় তুমি পারছো কনস্টেবল, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন করো তাহলে কিন্তু তুমি SI এর মতো SI এর কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারছো।
তারপরে যেটা রয়েছে যে টিটিই, যারা আমাদের টিকিট কালেক্ট করে ট্রেনের মধ্যে তাদেরকে টিটিই বলে, তাদের জন্য পোস্ট রয়েছে কত, 7,784টা পোস্ট রয়েছে। যোগ্যতা কত, তুমি শিক্ষাগত যোগ্যতা তুমি মিনিমাম যদি তুমি 12 পাস করো তাহলে কিন্তু তুমি এখানটায় অ্যাপ্লাই করতে পারছো। বয়স কত, বয়স তোমার 18 থেকে 30 বছর, ঠিক একই বয়স। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি তো এক্সট্রা ছাড় পাচ্ছই। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি পদ এনটিপিসি, আমরা সকলেই নাম শুনে থাকি এনটিপিসি। এনটিপিসির জন্য টোটাল 18,000 পদ খালি রয়েছে, 18,000টা সিট এখানে খালি রয়েছে। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি এনটিপিসির মতো একটি পদে চাকরি করতে চাও, তুমি কাজ করতে চাও, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধু অ্যাপ্লাই করলে হবে না, তোমাকে কি পড়তে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, তবে কিন্তু তুমি এই জায়গায় যেতে পারবে। যোগ্যতা কি লাগবে, যোগ্যতা এখানে লাগবে তুমি 12 পাস করো বা গ্র্যাজুয়েশন পাস করো, তুমি কিন্তু এখানটা অ্যাপ্লাই করতে পারছো। এই এনটিপিসির মধ্যে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এজ যদি দেখি যে এর বয়স কত লাগবে, ঠিক একই 18 থেকে 30 বছর হলেই কিন্তু তুমি পাবে। তোমাদেরকে বললাম যে শুধুমাত্র অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করেই যে বসে থাকবো যে আমি চাকরি পেয়ে যাব, এমন কিন্তু কোনো ব্যাপার না। দেখো এখন হচ্ছে কম্পিটিশন, সব কিছুতেই কম্পিটিশনের কিন্তু লেভেলটা খুব হাই হয়ে গেছে। তাই তোমাকে এখন থেকেই, যদিও তোমাদেরকে বলা হয়েছে যে ভ্যাকান্সি কিন্তু এখনও কিন্তু রেলওয়ে কনফার্ম করে অ্যাপ্লাই ডেট বলেনি, কিন্তু তারা নির্দিষ্ট করে বলেছে যে অ্যাপ্লাই সম্ভবত হবে 2024 সালে। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এক্সামটা যে হবে এই রেলওয়ের মতো একটা বড় পদে, যেহেতু এটা কেন্দ্রের চাকরি, তো এর এক্সামটা কিভাবে হবে, এক্সাম প্যাটার্ন কিভাবে, কোন ল্যাঙ্গুয়েজে আমাকে এক্সাম দিতে হবে। এক্সাম সম্পূর্ণ তোমাকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, আর বাংলা ভাষাভাষী যে সমস্ত আমরা রয়েছি তাদেরকে কি বাংলা ভাষায় এক্সামটা দিতে হবে। তো আমাদের জন্য কিন্তু খুব সুবর্ণ সুযোগ যে আমরা বাংলাতেও এক্সাম দিতে পারছি। এবার দেখবো আমাদের সিলেবাস কত, কি রয়েছে, কি পড়তে হবে আমাকে। রেলের ক্ষেত্রে যেহেতু এটা একটা সম্মানীয় পোস্ট, কেন সম্মানীয় কথাটা ইউজ করছি, কারণ এটা হচ্ছে গোটা ভারতের মধ্যে রেলের মধ্যে, কারণ রেল গোটা ডিপার্টমেন্টটা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের, আর কেন্দ্রীয় সরকারের চাকরি মানে কিন্তু একটা হাই লেভেলের চাকরি, এটা কিন্তু রাজ্য সরকারের সঙ্গে তুলনা করলে চলবে না। এর সাবজেক্ট রয়েছে কি, সাবজেক্ট হচ্ছে এর ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, আর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। তো তিনটা সাবজেক্ট তুমি যদি খুঁটিয়ে পড়তে পারো, খুঁটিয়ে তুমি যদি ক্যাপচার করতে পারো, তুমি যদি আয়ত্তে আনতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটি চাকরি, এই যে তোমাকে বললাম প্রায় 2 লক্ষের মতো ভ্যাকান্সি রয়েছে এই রেলের মধ্যে, একটা কিন্তু পদ কিন্তু তোমার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু ইনফরমেশন মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারাও এই সমস্ত তথ্য জানতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।